বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গত ৩ বছরে কোনো নির্বাচনই গ্রহণযোগ্যতা পায়নি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান। নির্বাচন কমিশনের এখন পর্যন্ত ভূমিকা দেখে সুজনের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনও সুষ্ঠু হবে না। সংবাদ সম্মেলনে বলা হয়, এই অবস্থা চলতে থাকলে নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। রিপোর্ট করছেন আরাফাত সিদ্দিক। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ইউনিয়ন পরিষদ নির্বাচন করার আহ্বান জানিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের সংবাদ সম্মেলনে বলা হয়, দলভিত্তিক নির্বাচন করায় স্থানীয় এই নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে। প্রথম ধাপের নির্বাচনে 25টিতে শুধু আওয়ামী লীগের প্রার্থী থাকা এবং 114টিতে বিএনপির প্রার্থী না থাকাকে সুজন উদ্বেগজনক বলে মনে করে। নির্বাচন কমিশনের এবারে ব্যবস্থা নেওয়া দরকার। ব্যবস্থা না নিলে এটা বেসামাল পর্যায়ে পৌঁছবে এবং পুরো প্রক্রিয়াটাই ভেঙে পড়বে। গত পৌর নির্বাচনে ফেনীতে যা ঘটেছে সে ব্যাপারে যদি ব্যবস্থা নিত, আজকে কিন্তু এটা ঘটতো না। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে কোনোটাই গ্রহণযোগ্য হয়নি। 13 সালের পর্যন্ত কোনোদের ফলে যারা ভালো ক্যান্ডিডেট, যারা সৎ মানুষ, তারাও তো নির্বাচন আসছেই না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে বলা হয়, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা না হলে মনোনয়নপত্র জমাতে বাধাদানের ঘটনা ঘটতেই থাকবে। নাগরিকদের এ সংগঠনের অভিমত, ইউপি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, এটা স্পষ্ট। লেভেল প্লে এটা পরিষ্কার। আমাদের পুরো ব্যাপারটাই তো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই। নির্বাচন কমিশন বলে যে তাদের কাছে যদি অভিযোগ আসে তাহলে তারা খতিয়ে দেখবে, কিন্তু কোথায় আছে? শুধু অভিযোগ আসলেই তারা খতিয়ে দেখবে? নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। দলীয় প্রতীকের এ নির্বাচনে প্রধান দুই দল ব্যাপকভাবে মনোনয়ন বাণিজ্য করেছে বলেও অভিযোগ করে সুজন। অন্যান্য নির্বাচনের মতো এ নির্বাচনের প্রার্থীদেরও হলফনামা দাখিলের বিধান করার দাবি তাদের। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।